আসসালামু আলাইকুম। আজকে ১ সপ্তাহ ধরে আমার কোনো ট্রিপ নাই। তাই ভাবলাম কি করা যায়? এখন আর কিছুই আমার কাছে ভালো লাগতেছে না। কারণ ১ সপ্তাহ ধরে টিপ না মারলে কি আর কিছু ভালো লাগে? এই যে জাকির মিয়া বসে আছে তারও মনে হয় টিপ নাই। তাই এখনো তারও কিছু ভালো লাগতেছে না। সে শুধু মোবাইল টিপতেছে। এই যে আমার গাড়িটা এখানে পড়ে আছে তার এখন কোনো কাজ নাই। তাই আমি আর কিছুই এখন ভাবতে পারতেছি না। এখন আজকে আমি কি করতে পারি? গাড়ির ভিতরে একটু উঠি বসে থাকি। আর কি করতে পারি রে ভাই? ১ সপ্তাহ কি বসে থাকা যায়? তাই নিজের ভিডিও নিজেই করতেছি। এখন কি আর করব বলেন রে ভাই? ১ সপ্তাহ ধরে বসলে কিভাবে চলবে সংসার? কিভাবে আর পালবো বউ বাচ্চা রে ভাই? এগুলোই ভাবতেছি আর আজকে পার্কিং এ ঘুরতেছি। কারণ আর তো কোনো কাজ নাই ভাই। ৭ টা দিন ধরে বসে আছি। এই যে আমাদের মাথায় এসে পড়েছে রমজান আলী। সে এই পার্কিং এর একজন দক্ষ ম্যানেজার। তার আন্ডারে এই সবগুলো গাড়ি নিরাপদে থাকে। এই যে আমাদের কর্নেল বন্ধু এসে পড়েছে। সে শুধু মোবাইল টিপে আর বক করে। এই যে তার এখন নীতিবাণী শুরু হয়ে গেছে। তার নীতিবাণীগুলো আপনাদেরকে আমি শোনাতে পারছি না। কারণ তার নীতিবাণীগুলো সে আমার ভিডিওতে রাখতে মানা করছে। তাই আমি সেগুলো শোনাচ্ছি না। আপনারা আমার এই নীতির বাণীগুলোই শুনুন। কারণ আজকে আমি ১ সপ্তাহ ধরেই বসে আছি। তাই আমার এখন আর কিছুই ভালো লাগতেছে না। ১ সপ্তাহ ধরে বসে থাকতে, থাকতে আমার হাত পা গুলো এখন খুব ব্যথা করতেছে। কারণ আমি একজন প্রফেশনাল ড্রাইভার, যেহেতু আমি পুরো বাংলাদেশ ঘুরে বেড়াই রেন্টে কারের মাধ্যমে, ট্রিপের মাধ্যমে। কিন্তু ১ সপ্তাহ ধরে আমার কোনো ট্রিপ নাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।